আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আজকে আমরা আলোচনা করব 2020 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5 নম্বর কোশ্চেন। তো কোশ্চেনটা আমি একটু শো করে ডিসপ্লেতে। হুম। কোশ্চেনটা আমি পড়া শুরু করি। অ্যামাজন কোম্পানি প্রডিউস রেডিওস ফর কার। গাড়ির জন্য রেডিও কি করে? প্রডিউস করে। দ্য ফলোয়িং কস্ট ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর দ্য পিরিয়ড ইন্ডেড 31 ডিসেম্বর 2019। অর্থাৎ 2019 সালের 31 ডিসেম্বর তারিখের ইনফরমেশন নিচে দেওয়া আছে। ম্যাটেরিয়াল পুট ইনটু দ্য প্রোডাকশন 1,20,000, অফ হুইচ 80,000 ওয়াজ এ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। 1,20,000 টাকা হলে গা ম্যাটেরিয়াল প্রোডাকশন, এর মধ্যে 80,000 টাকা কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল। Factory labor cost for Taka period 19,000, of which Taka 25,000 was indirect labor. ফ্যাক্টরি ওভারহেড কস্ট 90,000, এর মধ্যে 25,000 টাকা কস্ট হইল ইনডাইরেক্ট লেবার। ফ্যাক্টরি ওভারহেড কস্ট ফর ইউটিলিটিস টাকা 40,000। ওয়ার্কিং প্রোগ্রেস বিগিনিং অ্যান্ড এন্ডিং ভ্যালুস ওয়ার টাকা 12,000 and টাকা 20,000 রেসপেক্টিভলি। ওকে, রিকোয়ারমেন্ট চাইছে এখানে আমারে। চাইছে এখানে ক্যালকুলেশন কস্ট অফ দ্য ম্যানুফ্যাকচার, শো এজ দ্য প্রাইম কস্ট অ্যান্ড টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ইউর ক্যালকুলেশন। বলতেছে কস্ট অফ ম্যানুফ্যাকচার দেখাও, এবং কস্ট অফ ম্যানুফ্যাকচার যখন দেখাইবা তখন অবশ্যই প্রাইম কস্টটা এবং টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা কি করতে হইব? দেখাইতে হইব। তো আমরা বোর্ডে চলে যাই। ঘর কাটে আমরা। দিয়ে রাখ। 2020 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাম্বার 5। ফার্স্ট আমরা প্রতিষ্ঠান নাম লিখি। প্রতিষ্ঠান নাম হলো অ্যামাজন কোম্পানি। অ্যামাজন কোম্পানি। স্টেটমেন্ট অফ কস্ট। স্টেটমেন্ট অফ কস্ট। পার্টিকুলার্স। টাকা। টাকা। ওকে। তো আমরা জানি প্রথমে আমরা কি লিখুম? ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি র ম্যাটেরিয়াল, কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে র ম্যাটেরিয়াল ইউজড এর পরিমাণ দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখি ডাইরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড। 80,000 অ্যাড
ডাইরেক্ট লেবার 90,000 বিয়োগ 35,000 ইনডাইরেক্ট লেবার, তো ডাইরেক্ট লেবার 65,000, যোগ করলে আমার এখানে হইতেছে 1,45,000। এই 1,35,000 টাকা হইতেছে আমার প্রাইম কস্ট। প্রাইম কস্ট আমরা জানি প্রাইম কস্টের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। তো অ্যাড করি, অ্যাড ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড। অঙ্কটাতে ফ্যাক্টরি ওভারহেডের প্রথম দেওয়া আছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। টোটাল ম্যাটেরিয়াল ছিল 1,20,000, এর মধ্যে 80,000 ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হয় আমার 40,000। ওকে, তারপর ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার 25,000। ফ্যাক্টরি ইউটিলিটিস, ফ্যাক্টরি ইউটিলিটিস টাকা 40,000। সবগুলো যদি যোগ করি আমার যোগ ফল হইতেছে 1,05,000। এই 1,05,000 টাকা হইতেছে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে আমরা অ্যাড দেবো, অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে। আচ্ছা, যোগফলটা আমরা নামাই নেই। যোগফলটা আমার হইতেছে 2,50,000 আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ওপেনিং ওয়ার্কিং প্রসেস হইতেছে আমার 12,000, যোগ করলে আমার হইতেছে 2,62,000 লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আমার অঙ্কে দেওয়া আছে 20,000, বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার হইতেছে 2 লাখ, 2,42,000। এটা আমার বেরতেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো আজকে আমরা সলিউশন করলাম 2020 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5 নম্বর অঙ্কটি। তো আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।